আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। অনলাইন আর্ন মানি চ্যানেলের নতুন আরো একটি ধামাকা ইনকামের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করা যায় এমন একটি সাইট, যে সাইটটি থেকে প্রতিদিন চাইলে $2 থেকে $3 করে ইনকাম করা যাবে টাইপিং করে, এবং এই টাইপিংটি আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই করতে পারবেন। ডেইলি যা ইনকাম করবেন চাইলে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন। যদি আসলেই ফ্রিতে ইনকাম করার জন্য কোনো ভিডিও খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন, কারণ আমি এই ভিডিওতে দেখিয়ে দিব এই সাইটটি থেকে ইনকাম করার জন্য কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ডেইলি কি কি কাজ করে ইনকাম করতে হয়, ইনকাম করার পর সেই টাকা কিভাবে উইথড্র দিয়ে পেমেন্ট নিতে হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, এবং রেগুলার আমাদের কাছ থেকে ইনকাম রিলেটেড আপডেট পেতে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই সব ধরনের ইনকাম রিলেটেড আপডেট গুলো সবার আগে দিয়ে থাকি। প্রথমেই আপনি এই সাইটে অ্যাকাউন্ট করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা ওয়েবসাইট লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করবেন। এছাড়াও এই ভিডিওর ফার্স্ট কমেন্টেও ওয়েবসাইটের লিংকটি দেওয়া থাকবে, আপনি জাস্ট অ্যাকাউন্ট করার জন্য ওয়েবসাইট লিংকে একটি ক্লিক করবেন। ওয়েবসাইট লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজারের থ্রুতে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লিখেই আছে ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যায়। আমরা অ্যাকাউন্ট করার জন্য জাস্ট 3 বারে একটি ক্লিক করব। 3 বারে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে, এখানে সাইন আপ লেখা থাকবে, সাইন আপে একটি ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর সাইন আপ পেজটি ওপেন হবে, এখানে একটি ভ্যালিড মেইল দিতে হবে, এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, একই পাসওয়ার্ড এখানে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল রাখবেন নাম্বার এবং লেটারের যেন সংমিশ্রণ থাকে। ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর টার্মস এন্ড কন্ডিশনের এই বক্সে একটি ক্লিক করতে হবে। আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছি, কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি, টার্মস এন্ড কন্ডিশনের এই বক্সে ক্লিক করে দিয়েছি, এখানে রাইট মার্ক এসেছে। কেউ যদি চায় সরাসরি গুগল থেকে সাইন আপ করতে, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে হবে। এখানে ক্লিক করার পর আপনার ফোনে থাকা সবগুলো মেইল শো করবে, সেখান থেকে যেই মেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই মেইলে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি ম্যানুয়াল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, এছাড়া আমি নিজেও ম্যানুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। যাই হোক, আমার মেইল লেখা হয়ে গেছে, পাসওয়ার্ড দেওয়া হয়েছে, কনফার্ম পাসওয়ার্ড দেওয়া হয়েছে, টার্মস এন্ড কন্ডিশনের বক্সে ক্লিক করা হয়েছে, রাইট মার্ক এসেছে। এরপর আমি কন্টিনিউতে ক্লিক করেছি। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এই পেজটি এসেছে, যেখানে বলা হচ্ছে প্লিজ এন্টার দ্য কনফার্মেশন কোড সেন্ড টু ইউর ইমেল, অর্থাৎ আপনি যে মেইলটি দিয়েছেন সেই মেইলে তারা একটি কনফার্মেশন কোড দিয়েছে, সেই কোডটিকে এনে এখানে বসাতে হবে। আমি সরাসরি আমার মেইল বক্স ওপেন করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন টু ক্যাপচা রবট থেকে একটি মেইল এসেছে। আমি জাস্ট মেইলে ক্লিক করে মেইলটি ওপেন করেছি, তারপর এখানে যে কনফার্মেশন কোড ছিল এটির উপর চেপে ধরেছি, চেপে ধরার পর কপি লিখে এসেছে, কপিতে ক্লিক করেছি। কপিতে ক্লিক করার সাথে সাথে এই কোডটি কপি করা হয়ে গেছে। এরপর আমি সরাসরি কাঙ্ক্ষিত সাইটে চলে গেছি। এখানে আসার পর এই জায়গায় এই পেজটি প্রথমে ওপেন করতে হবে, তারপর এখানে চেপে ধরতে হবে, চেপে ধরার পর পেস্ট লিখে আসবে, পেস্টে ক্লিক করার পর কোডটি বসবে। কোড বসার পরে কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি লোডিং নিয়ে আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে। তারপর আমাদের কাজ হচ্ছে নেক্সট বাটনে একটি ক্লিক করা। এখানে আপনি ওয়ার্কার হয়েও কাজ করতে পারবেন, কাস্টমার হয়েও কাজ করতে পারবেন। যেহেতু আজকের এই ভিডিওটি দেখাচ্ছি কিভাবে কাজ করে ইনকাম করতে হবে, সো আমরা প্রত্যেকেই আই এম ওয়ার্কারের নিচে যে নেক্সট বাটন আছে এখানে একটি ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর একটু সময় লোডিং নিবে, লোডিং নেওয়ার পর এই পেজটি ওপেন হবে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে লগইন হয়ে গেছে। এখন আমরা কিভাবে কাজ করতে হবে সেই প্রসেস দেখে নিব। প্রথমেই চলুন একটু নিচের দিকে স্ক্রল করে দেখি কি কি রয়েছে। তাদের ওয়ার্কার্স সফটওয়্যার আছে, এরপর লেখা আছে সলভ ক্যাপচা, কেউ চাইলে এখান থেকে ক্যাপচা সলভ করতে পারবে। সার্ভিস স্ট্যাটিস্টিক আছে, ইউজার প্রোফাইল আছে। আমরা প্রত্যেকেই এডিটে ক্লিক করে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফোন নাম্বার দিয়ে আমাদের প্রোফাইলটিকে আপডেট করে নিব। চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে,
নোটিফিকেশন অপশন রয়েছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনও রয়েছে। এছাড়া এখানে রয়েছে ফ্যাক্ট, কেউ যদি ফ্যাক্ট সম্পর্কে জানতে চায় তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে রয়েছে সাপোর্ট, আপনারা চাইলে যে কোনো প্রয়োজনে সাপোর্ট নিতে পারবেন। এছাড়াও তারা ফেসবুকে লাইভ আছে, চাইলে আপনি সরাসরি ফেসবুকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা মোটামুটি এই পেজে যা কিছু ছিল সবকিছু এক নজরে দেখে নিয়েছি। এখন দেখব কিভাবে কাজ শুরু করতে হয়। কাজ করার জন্য এখানে স্টার্ট ওয়ার্ক আছে, চাইলে এখানেও ক্লিক করা যাবে, চাইলে থ্রি বার থেকে সরাসরি স্টার্ট ওয়ার্কে ক্লিক করে আমরা কাজের প্রসেস দেখে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ওয়ার্ক রয়েছে, আমি স্টার্ট ওয়ার্কে ক্লিক করলাম। স্টার্ট ওয়ার্কে ক্লিক করার পর আমার সামনে একটি পেজ এসেছে, এখানে লেখা আছে টু আর্ন মোর ফান্ডস প্লিজ ইউজ আওয়ার অ্যাপস ফর অ্যান্ড্রয়েড অ্যান্ড উইন্ডোজ ডেস্কটপ, ইউ উইল বি এবল টু সলভ ক্যাপচাস উইথ হায়ার রেটস। আপনারা চাইলে এখান থেকে ইনকাম করার জন্য তাদের নিজস্ব যে অ্যান্ড্রয়েড অ্যাপ আছে সেটি ইনস্টল করে নিতে পারেন, চাইলে সরাসরি ব্রাউজার থেকেও কাজ করতে পারেন। যাই হোক, আমি এখন ক্রস বাটনে একটি ক্লিক করব, এটি সরিয়ে দিয়েছি। এখন আমি স্টার্ট ওয়ার্কে ক্লিক করব। এখানে দেখুন টোটাল ব্যালেন্স রয়েছে 0, 100% এন্ড পাশে 0 রয়েছে। আমি স্টার্ট ওয়ার্কে ক্লিক করলাম। স্টার্ট ওয়ার্কে ক্লিক করার পর এখানে লিখে এসেছে চেঞ্জ দ্য ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমরা ভাষা চেঞ্জ করতে পারবো যদি প্রয়োজন হয়। এখানে দেখতে পাচ্ছেন আই স্পিক দিস ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমি এখানে ক্লিক করে দিব। এখানেও আই স্পিক দিস ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে ক্লিক করব। তারপর সেভ একটি ক্লিক করব। সেভে ক্লিক করলাম, সেভ করা হয়ে গেছে, লোডিং নিচ্ছে। যাই হোক, এখন আবারও আমার সামনে আগের পেজটি এসেছে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে কাজ করবেন, তাহলেই খুব সহজে কাজ শুরু করতে পারবেন। এখন আবারও ক্রস বাটনে ক্লিক করে এই পেজটি সরিয়ে দিব। এখন স্টার্ট ওয়ার্কে আবারও ক্লিক করব। স্টার্ট ওয়ার্কে ক্লিক করেছি, আমার সামনে একটি পেজ এসেছে। প্রথমেই পরীক্ষামূলক 16টি কাজ আমাদেরকে তারা দিবে, যে কাজগুলোতে যদি আমরা ভালো পারফরমেন্স দেখাতে পারি তাহলেই কাজ করার উপযুক্ত হব এবং তারা আমাদেরকে কাজ করার সুযোগ দিবে। স্টার্ট ওয়ার্কে ক্লিক করে দিব সেই 16টি কাজ কমপ্লিট করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি ক্যাপচা দিয়েছে 8950। আমি এখানে 8950 লিখে দিব, 8950 লিখলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি রাইট বাটন আছে, আমি এখানে ক্লিক করে দিব। রাইট বাটনে ক্লিক করার পর আমার সামনে আরো একটি ক্যাপচা এসেছে, এখানে লেখা আছে 251153। আমি এখানে 251153 দিয়ে দিব, তবে অবশ্যই খেয়াল করে দেখে তারপর দিবেন। আমি আবারও রাইট বাটনে ক্লিক করে দিব। রাইট বাটনে ক্লিক করার পর দুটো ক্যাপচা কমপ্লিট হয়ে গেছে। আমি 3 নম্বর ক্যাপচাটিকে সলভ করব, CD6D6E। এখানে লিখে দিব CD, তারপর হচ্ছে 6D and 6E লিখে দিয়েছি। এখন রাইট বাটনে ক্লিক করে দিব। রাইট বাটনে ক্লিক করা হয়ে গেছে। এখন তারা আরো একটি ক্যাপচা দিয়েছে, এই ক্যাপচাটি বোঝা খুবই কষ্টের। যাই হোক, তারপর আমাদেরকে এই ক্যাপচাগুলো সলভ করতে হবে। এখানে লেখা আছে QYHUZKA। আমি লিখে নিব QYHUZKA। আচ্ছা, আমার লিখা হয়ে গেছে। রাইট বাটনে ক্লিক করে দিলাম, দেখা যাক কি লিখে এসেছে, ইনকারেক্ট। আচ্ছা, এখানে ভুল এসেছে সেটাই বলছে। আমি এখন যেটি করব, রাইট আনসারটি এখানে লিখব QYHUZKA। রাইট আনসারটি লিখলাম, আবারও রাইট বাটনে ক্লিক করে দিব। রাইট বাটনে ক্লিক করার পর আমাকে আরো একটি ক্যাপচা দিবে, যেটাকে সলভ করতে হবে। এখানে লেখা আছে যেটি, সেটি আমি লিখে নিব EXPIRY, তারপর হচ্ছে স্পেস OCCUR। আমি লিখে নিয়েছি। এখন রাইট বাটনে ক্লিক করে দিব। রাইট বাটনে ক্লিক করেছি। মোট কথা হচ্ছে আমাদেরকে যে ক্যাপচাগুলো দিবে, যেভাবে দিবে আমাদেরকে সেভাবেই সলভ করতে হবে। আমি সবগুলো সলভ করে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি 16টি টাস্ক কমপ্লিট করেছি। এই টাস্কগুলো কমপ্লিট করতে গিয়ে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি কিছু স্ক্রিনশট রেখেছি। বন্ধুরা, এটি হচ্ছে আমার একটি স্ক্রিনশট, যেখানে তারা আমাকে 3টি ওয়ার্ড দিয়েছে। তো আমি 3টি ওয়ার্ড আলাদা করে লিখেছি। আপনারা খেয়াল রাখবেন, এই লেখাগুলোর মধ্যে যদি কোনো বড় হাতের লেটার থাকে সেক্ষেত্রে সেই লেটারটিকে বড় হাতেরই দিবেন। এখানে পেপারস এন্ড অনিয়ন্স লিখেছে, আমি 3টি ভাগে 3টি শব্দ লিখেছি। তারপর রাইট বাটনে ক্লিক করেছি, এই ক্যাপচাটি সলভ হয়ে গেছে। তারপর আমার সামনে আরো একটি ক্যাপচা এসেছে, যেই ক্যাপচার ল্যাঙ্গুয়েজ আমি বুঝতে পারিনি।
এই অবস্থায় আমি যেটি করেছি এখানে এই যে ক্যান নট সলভ, অর্থাৎ আমি যদি এটি সলভ করতে না পারি সেক্ষেত্রে এই বাটনে ক্লিক করতে বলেছে। তারপর আমি এই বাটনে ক্লিক করার পর তারা আমাকে অন্য আরেকটি ক্যাপচা দিয়েছে। এখানে দেখুন এখানেও কিন্তু দুটো ওয়ার্ড আছে, লেন্সেন্স অ্যান্ড ব্রুম। আমি লেন্সেন্স অ্যান্ড ব্রুম লিখেছি, তারপরেই রাইট বাটনে ক্লিক করার পর এই ক্যাপচাটি সলভ হয়ে গেছে। এরপর এখানে দেখুন সিলেক্ট এ হাউস বলছে, এখান থেকে হাউস সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। এখানে কিন্তু মোট 9টি ছবি আছে, এই 9টি ছবি থেকে যেই ছবিগুলোর মধ্যে হাউস আছে সেই নাম্বারগুলো আমাকে এখানে টাইপ করতে বলছে। 2 5 6 9 এই চারটা ঘরেই দেখুন হাউস রয়েছে। 2 5 6 9 এখানে টাইপ করার পর রাইট বাটনে ক্লিক করেছি, সাথে সাথে আমার ওই ক্যাপচা সলভ হয়ে গেছে। এরপর আরো একটি ক্যাপচা দিয়েছে। তারপর আমার কাছে যেই ক্যাপচা এসেছে সেই ক্যাপচাতে তারা চেয়েছিল স্টোর রুম। তো আমি স্টোর রুম গুলোকে সিলেক্ট করেছি 5 7 and 8, এগুলো ছিল স্টোর রুমের মতো। আপনি একটু ভালো করে ছবিগুলোতে খেয়াল করলে বুঝতে পারবেন। তারপর যখন 5 7 8 দিয়েছি এরপর রাইট বাটনে ক্লিক করেছি, এই ক্যাপচাও সলভ হয়ে গেছে। এরপর এখানে লেখা আছে কি অনলি নিড 3 স্কোয়ারস উইথ স্ট্রেট সাইন্স। এই যে দেখেন স্ট্রেট সাইন্স আছে এখানে 3 7 বি। আমি এখানে 3 7 বি টাইপ করেছি। 3 7 বি টাইপ করার পর রাইট বাটনে ক্লিক করেছি, এই ক্যাপচা সলভ হয়ে গেছে। এরপর আবারও একটি ক্যাপচা এসেছে। মূলত যেই ক্যাপচাগুলো একটু হার্ড ছিল আমি সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অনলি নিড 3 স্কোয়ারস উইথ স্ট্রেট সাইন্স, এই যে 6AE, এগুলোকে আমি এখানে জাস্ট টাইপ করেছি। 6AE টাইপ করার পর সরি এখানে প্রথমে আমি ভুল টাইপ করেছিলাম। যদি আপনি কোনো ক্যাপচা ভুল করেন সেক্ষেত্রে তারা উপরে লিখে দিবে এখানে আনসার কি ছিল, সো ঘাবড়ানোর কিছু নাই। যাই হোক আমি এখানে 6AE টাইপ করেছি, তারপর রাইট বাটনে ক্লিক করেছি, আমার এই ক্যাপচাও সলভ হয়ে গেছে। তারপর অন্য যে ক্যাপচা এসেছে সেখানে লেখা আছে সিলেক্ট অল ইমেজ উইথ স্ট্রেটস নাম্বার। এখানে যে ইমেজগুলো আছে এগুলোর মধ্যে যেগুলোতে নাম্বার আছে সেগুলো সিলেক্ট করার জন্য বলছে। 1 নাম্বারটিতে ছিল, 3 নাম্বারটিতে ছিল, 5 নাম্বারটিতে ছিল এবং 9 নাম্বারটিতে ছিল। আমি এখানে সেই সংখ্যাগুলো টাইপ করেছি 1 3 5 9। এই যে দেখুন 1 3 5 9 টাইপ করেছি, তারপর রাইট বাটনে ক্লিক করেছি, আমার এই ক্যাপচাটি সলভ হয়ে গেছে। তারপর যে ক্যাপচা এসেছে সেখানে চাচ্ছে ট্রেন্স। এই যে দেখেন এই ক্যাপচা এটি অর্থাৎ 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এই তিনটি আমি এখানে টাইপ করতে হয়েছে। 4 5 6 যখন আমি এখানে লিখেছি তারপর রাইট বাটনে ক্লিক করেছি, এরপরে কিন্তু আমার সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবং একটি পেজ এসেছে যেখানে টার্মস ফর ওয়ার্কার্স সম্পর্কে কিছু কথা লেখা আছে। যদি কেউ এই টাস্কগুলো কমপ্লিট করতে না পারে সেক্ষেত্রে সে অন্য একটি অ্যাপ ব্যবহার করতে পারে, আর সেই অ্যাপটি তাদের এখানে রয়েছে। আপনি একটু নিচের দিকে স্ক্রল করলেই এই পেজের নিচে আই এগ্রি লেখা পাবেন। আই এগ্রিতে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। আমি কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে একটি অ্যাপের কথা বলেছি, এই অ্যাপটি হচ্ছে তাদের অ্যাপ। চাইলে আপনি যেই ক্যাপচা সলভ করতে পারছেন না এখান থেকে সেই ক্যাপচাটিকে সলভ করে নিতে পারেন। এখানে ক্লিক করলেই ডাউনলোড অপশন পেয়ে যাবেন, ডাউনলোড হওয়া শুরু হবে, তারপর আপনার ফোনে ইনস্টল করে এই ক্যাপচার মাধ্যমে সকল সমস্যার সমাধান করে নিতে পারবেন। যাই হোক আমি যেহেতু বিষয়গুলো বুঝেছি আর আশা করছি যারা আমার ভিডিওটি দেখছেন তারাও বিষয়গুলো বুঝবেন। এরপর আমি যে কাজটি করেছি ক্রস বাটনে ক্লিক করে এই পেজটিকে সরিয়ে দিয়েছি। ক্রস বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবারও আমার সামনে এই পেজ এসেছে। এখন আমি স্টার্ট ওয়ার্কে ক্লিক করে দিব অরিজিনাল টাস্কগুলো কমপ্লিট করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন রেট লেখা আছে। আমি যদি এই ক্যাপচাগুলো সলভ করি তাহলে কি পরিমাণ রেট আমাকে দেওয়া হবে, 0.20 করে পার 1000 ক্যাপচার জন্য আমি পাবো। আপনি এখানে সারাদিন কাজ করতে পারবেন। আমি এই ক্যাপচা সলভ করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4A47F3 এই ক্যাপচাটি আমি এখানে লিখেছি, তারপর রাইট বাটনে ক্লিক করে দিব, একটি ক্যাপচা সলভ হয়ে যাবে। এবং এই ক্যাপচা সলভ হওয়ার কারণে এখানে দেখুন একটি আর্নিং কিন্তু যুক্ত হয়েছে। এভাবে আপনি সারাদিন ডেইলি যদি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় দেন, আমি আশা করছি $3 থেকে $4 বা $2 থেকে $3 অনায়াসে আয় করতে পারবেন। প্রত্যেকটি ক্যাপচার সাথেই পার 1000 ক্যাপচা সলভ করলে কত করে আর্ন হবে সেটি আপনি দেখতে পাবেন। অনেক সময় ভালো রেটের ক্যাপচাও আসে, অনেক সময় নরমাল রেটের ক্যাপচাও আসে। এভাবে আপনি আপনার স্কিল যত ডেভেলপ করবেন তত বেশি আপনার আর্নিং হতে থাকবে।
আপনি যখনই ক্যাপচা সলভ করবেন তখন নিচে দেখবেন টাইম কাউন্ট হচ্ছে। যখনই টাইম কাউন্ট শেষ হয়ে যাবে সাথে সাথে আপনার সামনে এই পেজটি আসবে। এরপর যদি আপনি আবারও কাজ শুরু করতে চান, স্টার্ট ওয়ার্কে ক্লিক করবেন। স্টার্ট ওয়ার্কে ক্লিক করার পর আপনাকে এইরকম ক্যাপচা দিবে। এই ক্যাপচা আপনাকে সলভ করতে হবে। এই ক্যাপচার প্রতি হাজারের ভ্যালু হচ্ছে 0.20। এখানে যে ক্যাপচাটি আছে সেটি আমার মনে হচ্ছে 602। আমি 602 লিখে দিয়েছি এবং নিচে রাইট মার্ক আছে, এখানে ক্লিক করেছি। রাইট মার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এই ক্যাপচাটি সলভ হয়ে গেছে। এখানে আছে মার্ক, MARK লিখে দিলাম। এরপর আমি রাইট বাটনে ক্লিক করে দিলাম। এই ক্যাপচাটিও সলভ হয়ে গেছে এবং প্রত্যেকটি ক্যাপচা সলভ করার সাথে সাথে আমার ইনকাম জেনারেট হচ্ছে। তো বন্ধুরা, কিভাবে এখান থেকে ক্যাপচা সলভ করে আর্ন করতে হয় আশা করছি বুঝেছেন বিষয়গুলো। এখন দেখে নিব ক্যাপচা আর্ন করার পর, ক্যাপচা সলভ করার পর যে আর্নিং হবে সেটা কিভাবে পেমেন্ট নিব। আপনি এখান থেকে অনেকগুলো মেথডে পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট নেওয়ার জন্য আপনি থ্রিবারে ক্লিক করবেন, তারপর এখানে পে আউট লিখে পাবেন, পে আউটে ক্লিক করবেন। পে আউটে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে। এখান থেকে আপনি ওয়ালেট টাইপ, মিনিমাম উইথড্রল কত, এই বিষয়গুলো দেখতে পাবেন। আপনি প্রথমে চেঞ্জ ওয়ালেটে ক্লিক করবেন। চেঞ্জ ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আপনি সবগুলো মেথড পেয়ে যাবেন। ওয়েব মানি রয়েছে, পারফেক্ট মানি রয়েছে, বিটকয়েন রয়েছে, পেয়ার রয়েছে এবং বিটকয়েন ক্যাশ রয়েছে, USDT টেথার রয়েছে। যদি আপনি সরাসরি পারফেক্ট মানিতে পেমেন্ট নেন মাত্র 50 সেন্ট হলেই পেমেন্ট নিতে পারবেন। যদি পেয়ারে পেমেন্ট নেন সেক্ষেত্রেও 50 সেন্ট হলেই পেমেন্ট নিতে পারবেন। কেউ যদি বিটকয়েন ক্যাশে পেমেন্ট নিতে চায় সেক্ষেত্রে মাত্র 25 সেন্ট হলেই পেমেন্ট নিতে পারবেন। বিটকয়েন এবং USDT তে পেমেন্ট নিতে গেলে $10 এবং $30 মিনিমাম হতে হবে, তারপরেই উইথড্র দেওয়া যাবে। আমাদের জন্য সবচেয়ে বেশি সহজ আমার মনে হচ্ছে পেয়ার এবং পারফেক্ট মানিই হবে। তো যদি কেউ পেয়ারে পেমেন্ট নিতে চায় সেক্ষেত্রে পেয়ারের পাশে যে গোল চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটি অপশন আসবে পেয়ারের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য। আপনি আপনার পেয়ারের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন, তারপর সেভে ক্লিক করলে আপনার পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সেভ হয়ে যাবে। যখনই সেভ হয়ে যাবে এরপরে আপনি উইথড্র দিতে পারবেন। উইথড্র দেওয়ার আগে অবশ্যই আপনাকে ওয়ালেট সেট আপ করতে হবে। এরপর আপনি উইথড্রর অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে জাস্ট উইথড্র দিবেন। উইথড্র দেওয়ার পর অটোমেটিক্যালি আপনার পেয়ার অ্যাকাউন্ট অথবা পারফেক্ট মানি অ্যাকাউন্ট, মোট কথা আপনি যেই ওয়ালেটটি সেট আপ করবেন সেই ওয়ালেটে ইনস্ট্যান্ট পেমেন্টটি পেয়ে যাবেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি টোটাল প্রসেস দেখিয়েছি কিভাবে এই সাইটটি থেকে সম্পূর্ণ ফ্রিতে টাইপিং করে আর্ন করতে হয়। আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝেছেন। যেহেতু সবগুলো বিষয় নিয়ে আলোচনা শেষ, ভিডিওটি শেষ করে দিব। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া, ভালোবাসা ও শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।